1134 কোটি টাকা ব্যয়ে 340টি একতলা সিএনজি বাস কিনতে যাচ্ছে বিআরটিসি। এরই মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে টেন্ডারে বাসগুলোর বিশেষত্ব হিসেবে যে বিষয়গুলোকে যুক্ত করা হয়েছে তা বর্তমান যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ বিশেষজ্ঞদের। টেন্ডার স্পেসিফিকেশন এমনভাবে করা হয়েছে যেন একটি নির্দিষ্ট কোম্পানির কাছ থেকে গাড়িগুলো কেনা যায়। অভিযোগ, জাতীয় নির্বাচনের আগেই তড়িঘড়ি করে বড় এই ক্রয় কার্যক্রম শেষ করতে চাচ্ছে বিআরটিসি। 2023 সালের 5 সেপ্টেম্বর বিগত সরকার দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিলের ঋণ সহায়তায় 340টি গাড়ি কেনার উদ্যোগ নেয়। ওই সময় বলা হয় মোট ব্যয় 1134 কোটি টাকার মধ্যে 829 কোটি টাকা ঋণ থেকে আর অবশিষ্ট 305 কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। ওই সময় কোরিয়ান মোটরযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডেইউ থেকে এই বাসগুলো কেনা হবে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। যদিও ডেইউ কোম্পানি অনেক আগেই দেউলিয়া হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছে। বাসগুলোর ইঞ্জিন থাকবে সামনে, লিফ স্প্রিং যুক্ত করার বিষয়টিও স্পেসিফিকেশনে উল্লেখ করা হয়। ডেইউ থেকে বাস কেনার জন্যই এমন করা হয়েছে বলে আলোচনা শুরু হয়, যদিও পরে এই দুই বিশেষত্ব বাদ দেয়া হয়। দীর্ঘদিন ঝুলে থাকার পর আবারও প্রকল্পটির তোড়জোড় শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের সময় শেষ হয়েছে অনেক আগেই, এখন বর্ধিত সময় চলছে। এর দায় দাতা সংস্থা ও সরকারের। দরপত্র প্রস্তুত করে 2024 সালের নভেম্বর মাসে তা দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংকের কাছে পাঠানো হয়। এরপর টানা 1 বছর চলে কাগজ চালাচালি। সব শেষ করেই টেন্ডার প্রক্রিয়ায় যাওয়া হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক কাজী আয়ুব আলী। এরই মধ্যে 8টি দেশি বিদেশি প্রতিষ্ঠান দরপত্র কিনেছে। দীর্ঘ এই সময় আমাদের প্রথম পিডি সিলেকশন, কনসালটেন্ট সিলেকশনে আমাদের প্রায় 15 মাস সময় অতিবাহিত হয়েছে। তারপরে আমাদের বিডিং ডকুমেন্টস তৈরি করে ইডিসিএফ এর সাথে তাদের করেসপন্ডেন্স করে তাদের কনকারেন্স নিয়ে এটা আমরা ফাইনাল অনুমোদন পেতে পেতে আমাদের 2025 সালের নভেম্বর মাস লেগে যায় এবং নভেম্বর মাস লেগে যাওয়ার পরে আমরা ডিসেম্বর 1 তারিখে ইন্টারন্যাশনাল টেন্ডার বিড করি। তো এখন বিডিং কার্যক্রম শেষ করে এবং এটার ইভ্যালুয়েশন প্রসিডিউর শেষ করে ইডিসিএফ এর কনকারেন্স নিয়ে তারপরে ফাইনাল ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে যারা যে বিডার এটার টেন্ডারটা পাবেন তাদের 15 মাস সময়, মিনিমাম 15 মাস সময় লাগবে তাদের সকল প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসার জন্য। 340টি বাসের মধ্যে 140টি চলবে রাজধানীতে আর 200টি চলবে আন্তজেলায়। এই বাসগুলো 11 মিটার থেকে 12 মিটার দৈর্ঘ্যের হবে। সেখানে 2 ধরনের আসন বিন্যাস থাকবে। ঢাকার ভেতরে চলাচল করবে 53টি আসনের গাড়ি আর আন্তজেলা বাসগুলোতে চলবে 45টি আসন। আধুনিক কোনো বাসে এমন আসন বিন্যাস করা সম্ভব নয়। ডিপিপি ও ঋণ শর্তে বলা হয়েছে বাসগুলো কোরিয়ায় উৎপাদিত হতে হবে, কিন্তু এখন বলা হচ্ছে উৎপাদন কোরিয়ায় না হলেও চলবে, শুধু কোরিয়ান কোম্পানি হলেই হবে। খোঁজ নিয়ে জানা যায় ডেইউ কোরিয়াতে এখন গাড়ি উৎপাদনের সাথে নেই। এখন আপনার আসলে ওই সময়ের কথাটা আমি স্পেসিফিক বলতে পারবো না, যেহেতু আমি ওই সময় পিডি ছিলাম না এবং আমি যেহেতু এখন আই এম দি সেকেন্ড পিডি, তো সেকেন্ড পিডি হিসাবে আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নাই যে আমি স্পেসিফিক কোনো একটা কোম্পানি থেকে বাস আনছি। আমার মনে হয় আসলে এটা সঠিক নয়, কারণ স্পেকটা যদিও আমি আসার আগেই স্পেক হয়েছে এবং স্পেকটা এখানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে দক্ষ ইঞ্জিনিয়ার এবং আমাদের বিআরটিসি নিজস্ব ইঞ্জিনিয়ার যারা, তারা থেকেই স্পেকটা করেছেন এবং বিআরটিসির স্বার্থ চিন্তা করে। তো সেখানে যেই কথাটা বাজারে উঠছে বলছে, এখানে আমি জানি না, অনেকে হয়তো অনেকভাবে কথা বলেন, এমন এটা সঠিক নয়। আমাদের দেশের যে ট্রান্সপোর্ট সিস্টেমের যেটা এখন বর্তমান বহরে যেভাবে চলছে এবং আমাদের স্বার্থটাকেই আমরা প্রাধান্য দিয়েই আমি অ্যাজ এ পিডি হিসাবে এটুকু বলতে পারি যে আমি অবশ্যই আমার দেশের স্বার্থটাকে আমি আগে দেখব। এখানে শিল্পের চাহিদা মেটাতে বেশি দামে এলএনজি আমদানি করতে হচ্ছে সরকারকে। জ্বালানি সংকটে বিশ্বব্যাপী গ্যাস চালিত পরিবহন কমতে শুরু করেছে। সিএনজি সংকটে দেশজুড়ে স্টেশনগুলোতে এখন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এমন সময় নতুন করে 340টি সিএনজি বাস কেনার তোড়জোড় প্রশ্নের উদ্রেক করছে। আর অন্তর্বর্তীকালীন সরকারও তাদের একেবারে শেষ মুহূর্তে কেন এই প্রকল্পের অনুমোদন দেওয়ার জন্য তাড়াহুড়া করছে তা নিয়ে জন্ম দিয়েছে নানা প্রশ্ন। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।